আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। তাতির আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন بضع سنين. لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি মাজলিস, দ্বীনি হালাকায় অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকেও আমাদেরকে নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের রোড টু সাকসেসে নিয়মিত ধারাবাহিক যে কোরআনে কারিমের তাফসীর, গত তাফসীরে আমরা সূরা আলে ইমরানের তাফসীর আমরা শেষ করেছি। আজকে যে সূরাটি থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ, সূরাটির নাম হলো সূরা আর-রুম। কোরআনে কারিমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, সূরা আর-রুম। এই সূরাটি মাক্কি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে অবতীর্ণ সূরাগুলোর মধ্য থেকে অন্যতম একটি সূরা, সূরা আর-রুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার জন্য, জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বায়িনাত, অনেকগুলো দালাইল অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা যেমন ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা জানাও তেমনি ভাবে ফরজ।
কারণ কবরে প্রত্যেকটি মানুষকে যেভাবে প্রশ্ন করা হবে মার রব্বুকা, ঠিক একইভাবে প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়্যুকা। তাহলে রবকে জানা, রবকে চেনা যেমন ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা জানাও ঠিক একইভাবে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন রবকে চেনার জন্য যেমন অনেক দালায়েল, অনেক বাইয়িনাত, অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন জমিনে দিয়ে দিয়েছেন, ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার জন্য আল্লাহ পাক অনেকগুলো দালায়েল, অনেকগুলো নিদর্শন জমিনে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ওই দলিল সমূহের মধ্যে থেকে অন্যতম একটি দলিল হলো ইনজালুল কোরআনুল কারীম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম অবতীর্ণ হওয়া। এই কোরআনে কারীমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তের একটি দলিল। এই কোরআনে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরাত এই কোরআনে কারীম। এই কোরআনে কারীমের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্য থেকে একটি বৈশিষ্ট্য, কোরআনে কারীমে যতগুলো ভবিষ্যৎবাণী করা হয়েছে সবগুলো ভবিষ্যৎবাণী সত্যে প্রমাণিত হয়েছে। কোরআনে কারীমে যতগুলো ভবিষ্যৎবাণী এসেছে প্রত্যেকটি ভবিষ্যৎবাণী বাস্তবে প্রতিফলিত হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। এই আয়াতে কারিমা নাজিলের পরে, বদর যুদ্ধের পরেই আবু লাহাবের কি করুণ পরিণতি হয়েছে সেটা আমরা সকলেই জানি। তাহলে কোরআনে কারিমের এই আয়াতের ভবিষ্যৎবাণী বাস্তবে প্রতিফলিত হয়েছে। আবু লাহাবের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পরে সে খুশিতে আনন্দে সবাইকে বলা বলি করছিল যে ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল আবতার, যে মোহাম্মদ তো লেজ কাটা হয়ে গেছে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো বংশধারা নাই, নির্বংশীয় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আমার নবী নির্বংশ হয় নাই, বরং যারা আমার নবীর বিরুদ্ধে দুশমনি করছে তারাই নির্বংশ হয়ে গেছে। আজকে সারা পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে নাই, কিন্তু আল্লাহ রাসূলের বংশ দাবি করার জন্য কত মানুষ মানে আগ্রহী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ দাবি করতে পারলে সে মহা খুশি। কিন্তু পৃথিবীতে একজন মানুষ খুঁজে পাওয়া যায় না যে বলে যে আমি আবু লাহাবের বংশধর, আমি আবু জাহালের বংশধর। এটা বলার জন্য পৃথিবীতে একজনও নাই। তাহলে আল্লাহ পাকের যে ঘোষণা ইন্না শানিআকা হুয়াল আবতার, তাদের ছেলে থাকার পরেও তারা নির্বংশ হয়ে গেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে না থাকার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা আজ পর্যন্ত পৃথিবীতে অব্যাহত আছে। আহলে বায়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক একইভাবে সূরা আর রুমটাও ভবিষ্যৎবাণীর বাস্তব প্রতিফলন। এই সূরাটি নাজিল হওয়ার ৮ বছর পরেই এই ভবিষ্যৎবাণী বাস্তবে প্রতিফলিত হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর নিকটবর্তী কোনো এক জায়গায় রোমানরা পরাজিত হয়েছে, অচিরেই অল্প কয়েক বছরের মধ্যে রোমানরা আবার বিজয় লাভ করবে। তো এটা শুনে আরবের মুশরিকেরা হাসাহাসি করতেছে। এই আয়াতে কারিমা নাজিলের পরে তারা
মানে এটাকে একটা হাস্যকর জিনিস মনে করতেছে যে কিভাবে আবার অল্প কয়েক বছরের মধ্যে রোমান সম্রাট হিরাক্লিয়াস আবার কিভাবে এখানে ইরানীদের থেকে পারস্যদের থেকে বিজয় লাভ করবে। তখন উমাইয়া ইবনে খালদ এই লোক মজা করতে করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর, তোমাদের কোরআনে কি নাজিল হয়েছে, কি হাস্যকর জিনিস নাজিল হয়েছে, কিছুদিনের মধ্যে নাকি রোম আবার বিজয় হবে। বলো ঠিক আছে আবু বকর, আমার সাথে বাজি ধরো, যদি 3 বছরের মধ্যে রোম বিজয় হয় তা আমি তোমাকে 10টা উট দিব, আর যদি 3 বছরের মধ্যে রোম বিজয় না হয় তাহলে তুমি আমাকে 10টা উট দিবা। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ করতে আসলেন যে এটা এই বাজি ধরবো কিনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন ফি বিদঈ সিনিন, কয় বছর বলেন নাই, বলছে অল্প কয়েক বছরের মধ্যে রোম বিজয় হবে। তো এখানে তো আল্লাহ পাক 3 বছরও বলেন নাই, 5 বছরও বলেন নাই, 10 বছরও বলেন নাই। তবে আরবি ভাষায় একটি নিয়ম আছে, বেদউন বললে 10-এর কম বোঝায়। বেদউন শব্দটা 10-এর কম বোঝানোর জন্য ব্যবহার হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও তুমি গিয়ে বলো 3 বছর না 10 বছরের বাজে ধরেন। হ্যাঁ, 10 বছরের মধ্যে যদি রোম বিজয় হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও 10টা না 100টা ধরে নাও, বাড়াই নাও। 10 বছরের মধ্যে যদি রোম বিজয় হয় তো আপনি আমাকে 100 উট দিবেন, আর 10 বছরের মধ্যে রোম বিজয় না হলে আমি আপনাকে 100 উট দিব। এভাবে বাজে ধরা হলো। পরবর্তীতে 10 বছরের আগে 8 বছরের মাথায় রোম বিজয় হয়ে গেছে। তখন উমাইয়া ইবনে খালদ 100 উট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাই দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে যে কোরআনে কারিমের ভবিষ্যৎবাণী হক, বাস্তব, এই কোরআনে কারিমের সত্যতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা প্রমাণকারী সূরা সূরা আর রুম। এই কারণে কোরআনে কারিমে এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ। সূরাটির নাম রাখা হয়েছে সূরা আর রুম। রুম মানে রোমান, রোমান সাম্রাজ্য, রোমান জাতি। তো রোমান কারা? যে সময়ে এই সূরা নাজিল হয় সেই সময়ের রোমটাই কোরআনের রোম দ্বারা উদ্দেশ্য। সেই সময়ের রোম বলতে বর্তমান সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, ইসরায়েল, মানে এই অঞ্চল, ফিলিস্তিন, ইসরায়েল তো কোনো রাষ্ট্র নয়, ইসরায়েল মানে ফিলিস্তিন, যেটা ফিলিস্তিন, সিরিয়া, জর্দান, এই অঞ্চলটাকে ওই সময় বলা হতো আর রোম। এই অঞ্চলটা শাসন করত খ্রিস্টানেরা। আর পার্শ্ববর্তী আরেকটি বৃহৎ রাষ্ট্র ছিল পারস্য, যেটাকে ইরান বলা হয়। এটার মধ্যে বর্তমান ইরান, ইরাক, তারপরে আরো পার্শ্ববর্তী অনেকগুলো দেশ এটার অন্তর্ভুক্ত ছিল। এটার নাম ছিল ফারস, আর এটার নাম ছিল রোম। দুইটা তৎকালীন যুগের দুই পরাশক্তি, একটার সাথে একটার প্রচন্ড বিরোধ, এবং দুই দেশের মতাদর্শ আলাদা। রোমীয়রা খ্রিস্টান, তারা মূর্তি পূজা করে না, তারা ওইভাবে আগুনের পূজা করে না। আহ, কিন্তু তারাও শিরকে লিপ্ত। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে, নবী মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্ত্রী মনে করে, বিভিন্ন ধরনের শিরকি কর্মকাণ্ডে তারাই ব্যস্ত। কিন্তু তাদের কাছে আল্লাহর কিতাব আছে দাবি করে, আল্লাহ বিশ্বাস করে, নবুয়তে বিশ্বাস করে, রেসালতে বিশ্বাস করে। কিন্তু পারস্যের তারা এগুলোতে বিশ্বাস করে না, তারা অগ্নি পূজারী। যে সময় রোম আর পারস্যের দ্বন্দ্ব চলতেছে, ঠিক একই সময়ে মক্কা মুকাররমায় দুইটা দ্বন্দ্ব চলতেছে, তাওহীদ আর শিরকের দ্বন্দ্ব চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাওহীদের ভীষণ নিয়ে, তাওহীদ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।
আর ওইদিকে আবু জাহালেরা, আবু লাহাবেরা, ওয়ালিদ ইবনে মুগীরারা শিরকের মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। তো বাস্তবিকভাবে শিরিকের সাথে শিরিকের বন্ধুত্ব, তাওহীদের সাথে তাওহীদের বন্ধুত্ব। তো বাস্তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা ওই দুই পরাশক্তির মধ্যে রোমের প্রতি তাদের একটু মনোভাব ভালো ছিল, তারা রোমকে সমর্থন করত। আর আবু জাহেল, আবু লাহাবরা, মুশরিকেরা পারস্যদেরকে সমর্থন করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 8 বছর আগে এই রোম খ্রিস্টানেরা দখল করে। খ্রিস্টানেরা রোম দখল করার পরে যার থেকে, যে শাসক থেকে দখল করে, ওই শাসকের 5টা সন্তানকে হত্যা করে। এরপরে ওই শাসক রোম থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে পরবর্তীতে আবার এই রোমের মধ্যে আক্রমণ চালায়। যে আক্রমণটা যে সময় চালায় তখন নবুয়তের 5ম বছর। নবুয়তের 5ম বছরে আবার পুনরায় রোম পরাজয় হয়। খ্রিস্টানদের হাত থেকে ইরানিরা আবার দখল করে নেয়, পারস্যরা দখল করে নেয়। তখন রোম সম্রাট হিরাক্লিয়াস পালিয়ে আপনার আফ্রিকা হয়ে ইউরোপ চলে যায়। ইউরোপ গিয়ে খ্রিস্টান মিশনারিদের কাছে সহযোগিতা চায়, মানে তাদের যে পোপের কাছে সহযোগিতা চায়। তখন পোপ খ্রিস্টানদের সহযোগিতার অনেক কোটি কোটি টাকা তার কাছে জমা ছিল। যেহেতু রোম বিজয় হলে এখানে খ্রিস্টবাদের প্রচার প্রসার করবে, তার তহবিল থেকে বিশাল অঙ্কের একটা টাকা হিরাক্লিয়াসকে দিয়ে দিছে। হিরাক্লিয়াস আবার এই বদরের যুদ্ধের পরেই, বদরের যুদ্ধ হয় 2য় হিজরিতে, এই 2য় হিজরি পরে 3য় হিজরিতেই এই ওই হিরাক্লিয়াস আবার রোম আক্রমণ করে, রোম দখল করে ফেলে। তা আয়াত নাজিল হয়েছে তখন নবুয়তের 5ম বছর, আর রোম বিজয় হয়েছে এর 8 বছর পরে, অর্থাৎ হিজরতের 3য় বছর। তো এখানে মানে না, মানে 5ম বছর, এখানে হিজরতের আগে 8 বছর, হিজরতের পরে 2 বছর, 10 বছরের মধ্যে রোম বিজয় হয়। মানে একই বছর, বদরের বছরেই রোম বিজয় হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে সূরাটির নামকরণ করেছেন সূরা আর-রুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। এই সূরাটিকে আল্লাহ পাক হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন, যাতে যে পরবর্তী যে কথাটা বলা হচ্ছে এটার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। আল্লাহ পাক বলেন, গুলিবাতির রুম, রোমানগণ পরাজিত হয়েছে, ই আদনাল আরবে, তোমাদের নিকটবর্তী একটি অঞ্চলে, ওয়াহুম বাদে ওয়ালাদিহিম সায়াগলিবুন, অচিরেই তাদের পরাজয়ের পরে আবার তারা বিজয় লাভ করবে। ফি বিদঈ সিনিন, অল্প কয়েক বছরের ভিতরে, অল্প কয়েক বছরের ভিতরেই, অচিরেই রোমানগণ আবার বিজয়ী হবে। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, ওই রোমানদের বিজয়ের আগেও সমস্ত কর্তৃত্বের মালিক, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ওই রোমানদের বিজয়ের পরেও সকল ক্ষমতার কর্তৃত্বের মালিক একমাত্র আল্লাহ। মানে এটা বলার উদ্দেশ্য হইল, রোমানরা হারিয়ে গেছে মানে আল্লাহ হারিয়ে গেছে, বিষয়টা এরকম না। কেউ যেন এটা মনে না করে যে যে এরা তো আল্লাহকে বিশ্বাস করে, এরা হারিয়ে গেছে, আর ওরা তো অগ্নি পূজারী, আল্লাহকে বিশ্বাস করে না, তারা জিতে গেছে, তাহলে এখানে আল্লাহ হারিয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন যে লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, রোমানরা বিজয়ী হওয়ার আগেও সমস্ত ক্ষমতা কর্তৃত্বের মালিকানা ছিল একমাত্র আল্লাহর, রোমানরা বিজয়ী হবার পরেও সকল ক্ষমতার মালিকানা একমাত্র আল্লাহ। ওয়ায়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন, তবে পার্থক্য হলো এটা, রোমানগণ যেদিন বিজয়ী হবে
সেদিন মুমিনেরা অনেক আনন্দিত হবে, খুশি হবে। সুবহানাল্লাহ। পার্থক্য এই জায়গায়, মুমিনেরা সেদিন খুশি হবে। তো মুমিনেরা খুশি হবে কেন? মুমিনেরা খুশি হবে যে ওই কিতাবওয়ালারা বিজয়ী হয়েছে। অগ্নি পূজারী মুশরিকদের মোকাবেলায় কিতাবওয়ালা বিজয়ী হয়েছে, এই জন্য মুমিনেরা খুশি হবে। বিনাসরিল্লাহ, তবে ওই বিজয়টা হবে আল্লাহর সাহায্যের দ্বারা। মানে আল্লাহ অচিরেই ওই রোমানদেরকে সাহায্য করবেন। ইয়ানসুরু মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে সাহায্য করেন। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর মাশিয়াত। আল্লাহ কখন কাকে সাহায্য করবেন, তবে আল্লাহ সাহায্য করা মানে আল্লাহ তাকে ভালোবাসছেন, মহব্বত করছেন তা না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহ ফেরাউনকেও রাজত্ব দিয়েছেন, নমরুদকেও দিয়েছেন, কত মানুষকে দিয়েছেন। তার অর্থ আল্লাহর জমিনকে আল্লাহ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, চক্রাকারে মানুষের মাঝে আল্লাহ পাক ক্ষমতার পরিবর্তন ঘটান। কারণ এই ক্ষমতার পরিবর্তন না ঘটাইলে আল্লাহর জমিনকে তারা নিশ্চিহ্ন করে ফেলত। তো আল্লাহ পাক বলেন ইয়ানসুরু মান ইয়াশা, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেন। ওয়া হুয়াল আজিজুর রাহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন তো মহা পরাক্রমশালী, মহা দয়াময়। ওয়াদাল্লাহ, এই যে অচিরেই রোমানগণ বিজয়ী হবে, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ রাব্বুল আলামিন কোন ওয়াদা করলে, অঙ্গীকার করলে সেটা কখনো তিনি ভঙ্গ করেন না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষেরা এই বিষয়টি জানে না। কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, লা ইয়াকিলুন, লা ইয়াশউরুন, যে পৃথিবীর অধিকাংশ মানুষ জানে না। জানে না মানে জাহেল, এলেম নাই। পৃথিবীর অধিকাংশ মানুষকে আল্লাহ জাহেল বলছে। অধিকাংশ মানুষ আকল নাই, অধিকাংশ মানুষের মধ্যে উপলব্ধ শক্তি নেই। তাহলে বোঝা যায় এই জন্য ইসলামে অধিকাংশ মানুষের মতামত দ্বীনের ব্যাপারে গ্রহণযোগ্য না। দুনিয়াবি ব্যাপারে বা অন্যান্য ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু সকল ক্ষেত্রে অধিকাংশ মানুষের মতামত গ্রহণযোগ্য নয়। কারণ অধিকাংশ মানুষকে আল্লাহ পাক বাহ্যিকভাবে প্রশংসা করেননি। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, অধিকাংশ মানুষ জানে না মানে কি? তাহলে কি মানুষ এগুলো সব জাহেল? কিন্তু আমরা দেখি কত বড় বড় ডিগ্রিওয়ালা, কত বড় বড় শিক্ষিত। এই জন্য আল্লাহ পাক সাথে সাথে ব্যাখ্যা করে দিচ্ছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এই যে মানুষগুলোকে আমি আল্লাহ বলছি জানে না, এরা জানে। কি জানে? যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের বাহ্যিক বিষয়গুলো খুব ভালো করে জানে। কোথায় 1 কোটি টাকা বিনিয়োগ করলে 2 কোটি টাকা লাভ হবো, এটা ভালো করে জানে। কোথায় সুদ বেশি পাওয়া যাবে, কোথায় কিভাবে দুনিয়াবি যশ, খ্যাতি, সুনাম, সম্পদ অর্জন, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, এইগুলোর ব্যাপারে তারা ভালো করেই জানে। কিন্তু ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল। আখিরাতের ব্যাপারে তারা একেবারেই গাফেল হয়ে বসে আছে, অমনোযোগী হয়ে, অলস হয়ে বসে আছে। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি কখনো তাদের নিজেদের ব্যাপারে চিন্তা ফিকির করে দেখে না? তারা কি কখনো তাদের নিজেদের মধ্যে কোনো চিন্তা ফিকির করে দেখে না? যে নিজেদের মধ্যে কি ফিকির করবে, মানে তারা নিজেকে নিজে যদি একটু চিন্তা ভাবনা করে, তা আল্লাহ রাব্বুল আলামিনকে সেখানে সে খুঁজে পাবে। তার নিজের সৃষ্টি নিয়ে, তার নিজের অবস্থা নিয়ে, যে আল্লাহ আমাকে কিভাবে সৃষ্টি করেছেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিকের ব্যবস্থা করেন,
কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার বেঁচে থাকার ব্যবস্থাপনা করছেন, এরকম নিজেকে নিয়ে চিন্তা করলে সে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ খুঁজে পাবে। এটা আল্লাহ পাক প্রশ্নবোধক ভাবে বলছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি তাদের নিজেদের ব্যাপারে চিন্তা ভাবনা করে না? মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা। আসমান সমূহ, জমিন সমূহ এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইল্লা বিল হক, সত্য সহকারে, হক সহকারে, ওয়া আজালিম মুসাম্মা, এবং একটি সুনির্দিষ্ট সময় টার্গেট করে। অর্থাৎ আসমান জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে, এইগুলোকে আল্লাহ দুটা কথা বলছেন। একটা হলো হক সহকারে সৃষ্টি করেছে, সত্য সহকারে। সত্য সহকারে মানে কি? যে এই জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুনিয়ন্ত্রিত ভাবে সৃষ্টি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পুরোপুরি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। সূর্য আল্লাহর সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হয়, চন্দ্র আল্লাহর নিয়ন্ত্রণে পরিচালিত হয়, গ্রহ উপগ্রহ নক্ষত্র রাজি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে পরিচালিত হয়, এবং এগুলোর মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায় না। এই কারণে আল্লাহ পাক বলছেন ইল্লা বিল হক ওয়া আজালিম মুসাম্মা। আর এগুলোকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছেন, সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়সীমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, তবে অধিকাংশ মানুষ তাদের রবের সাথে সাক্ষাৎ হবে এটাই তারা অস্বীকার করে। পৃথিবীর অধিকাংশ মানুষ একদিন তাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে, মোলাকাত করতে হবে, তাদেরকে জবাবদিহি করতে হবে, এই জিনিসটাই অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, তারা কি আল্লাহর জমিনের মধ্যে ভ্রমণ করে দেখে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছিল সেটাকে তারা ভালোভাবে লক্ষ্য করে না, দেখে না? কানু আসাদ্দা মিনহুম কুওয়াতান, তাদের পূর্ববর্তী যারা ছিল তারা তো তাদের চাইতে আরো বেশি শক্তিশালী ছিল। তাদের পূর্বে যেই কাফের মুশরিকেরা ছিল, এরা তো এদের চাইতে আরো শক্তিশালী ছিল। ওয়া আফারুল আরদা, জমিনকে তো তারা খুব ভালোভাবেই কর্ষণ করত। আফারুল আরদা মানে জমি, এখন তারা যেভাবে চাষ করে তার থেকে আরো ভালোভাবে চাষ করত। ওয়া আমারুহা আকতারা মিম্মা আমারুহা, জমিনকে এখন তারা যেভাবে আবাদ করেছে তার থেকে আরো বেশি আবাদ করত তাদের পূর্বের ওই মানুষেরা। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, এবং তাদের কাছে রাসূলগণ এসেছিলেন বায়িনাত সহকারে, দলিল প্রমাণ সহকারে, নবুয়তের বিভিন্ন প্রমাণ সহকারে, মুজিজাত সহকারে। ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কারো উপরে কখনো জুলুম করেন নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তাদের নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে জুলুম করে শাস্তি দেন নাই, বা তাদেরকে জুলুম করে ধ্বংস করে দেন নাই, বরং এই জুলুমটা তারা নিজেরাই নিজেদের উপরে ডেকে নিয়ে আসছে। ثم كان عاقبة الذين أسوأوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون। এরপরে যখন
ফাকানা আকিবাতুল্লাযীনা আসাবুস সূ। এরপরে যখন তারা অধিক হারে মন্দ কাজ, খারাপ কাজ করা আরম্ভ করেছে, তখন তাদের পরিণতি আরো ভয়াবহ হয়েছে। আর ওই মন্দ কাজগুলোর মধ্য থেকে অন্যতম একটি মন্দ কাজ, আন কাযযাবু বিআয়াতিল্লাহ, এরা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া কানু বিহা ইস্তাহজিউন, এবং আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করেছে। আল্লাহর আয়াতকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রূপ করা, মিথ্যা প্রতিপন্ন করা, এ সমস্ত খারাপ কাজের কারণে তাদের এই পরিণতি এসেছিল। আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তো তিনি, আল্লাহ পাক এই সূরাটির মধ্যে বেশিরভাগ অংশ জুড়ে আল্লাহর মারাফত, আল্লাহর পরিচয় তুলে ধরছে। আল্লাহকে, আল্লাহু ইয়াবদাউল খালকা, আল্লাহ তো হলেন তিনি যিনি সৃষ্টির সূচনা করেছেন, যিনি সৃষ্টির শুরু করেছেন, তিনি আল্লাহ। সুম্মা ইউঈদুহু, অতঃপর তিনি আবার সৃষ্টির পুনরাবৃত্তি করবেন। মানে প্রথমে সৃষ্টি তিনিই করেছেন, ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার পুনরায় সৃষ্টি তিনি করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তার দিকেই তাকে প্রত্যাবর্তন করা হবে। সমস্ত সৃষ্টি সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই প্রত্যাবর্তন করবে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন, আর যেই দিনটি কিয়ামত সংগঠিত হবে, ওই দিন ইউবলিসুল মুজরিমুন, পাপীরা নিরাশ হয়ে যাবে। যারা মুজরিমুন, পাপী, এই মানুষগুলো সেদিন হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। এখানে ইবলিস থেকে আবলাসা ইবলিস, ইবলিসকে ইবলিস বলা হয় যে ইবলিস আল্লাহর রহমতের ব্যাপারে হতাশ, আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ। আল্লাহ পাক বলেন সেদিন কিয়ামতের ময়দানে সকল পাপী লোকেরা, গুনাহগার লোকেরা, তারা সেদিন হতাশ হয়ে যাবে। ওয়ালাম ইয়াকুল লাহুম মিন শুরাকাইহিম শুফাআ, দুনিয়াতে তারা যাদেরকে কেন্দ্র করে শিরক করত, তাদের অংশীদার যারা, আল্লাহর সাথে যাদেরকে তারা শারীক অংশীদার নির্ধারণ করছে, শুফাআ, সেদিন তারা তাদের জন্য কোনো সুপারিশ করবে না। ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরিন, বরং যারা তাদেরকে শিরকের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল, তাদেরকেই তারা অস্বীকার করবে। মানে যাকে তারা বাতিল মাবুদ বানাইছে, তাদের কল্পনায় তাকে মাবুদ বানাইছে, তার বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করছে, তার নামে নজর মান্নত পেশ করছে, তার কাছে দোয়া করছে, তার কাছে সাজদা করছে, অনেকে ইবাদত বন্দেগী করছে। কিন্তু কিয়ামতের ময়দানে যার এত কিছু করলো, সেই তাকে চিনবে না, সেই তাকে অস্বীকার করবে, তার জন্য কোনো সুপারিশ সে করতে পারবে না। ويوم تقوم الساعة يومئذ يتفرقون, আর কিয়ামতের দিন এমন একদিন যেদিন মানুষরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাবে, গ্রুপে গ্রুপে ভাগ হয়ে যাবে। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون, এদের মধ্যে একদল হবে فأما الذين آمنوا, একদল হবে ইমানদার, বা আমিলুস সলিহাত, এবং নেক আমলকারী, আমলে সালেহকারী, ফাহুম ফি রাওদাতিন ইউহবারুন, তারা এক সুশীতল সুন্দর এক বাগানের মধ্যে আশ্রয় নিবে। সুবহানাল্লাহ।
কিয়ামতের ময়দানে ইমানদারেরা আমলে সালেহকারীরা এক সুন্দর সুসজ্জিত সুশীতল বাগানে আশ্রয় নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই সুশীতল সুসজ্জিত বাগানে আশ্রয় নেওয়ার তৌফিক দান করুন। وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون। আরেক দল মানুষ হবে কিয়ামতের ময়দানে, وأما الذين كفروا যারা কুফর করত, وكذبوا بآياتنا এবং আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করত, ওয়ালিকাইল আখিরা আখিরাতের সাক্ষাৎ আখিরাতের মোলাকাতকে মিথ্যা প্রতিপন্ন করত। মানে আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এটা তারা বিশ্বাস করত না। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন, এই মানুষগুলোকে আযাবের মধ্যে শাস্তির মধ্যে উপস্থিত করা হবে। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। মানে এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের নির্দেশ দিয়েছেন। বর্তমানে কিছু কিছু মুসলিমকে দেখা যায় এই কথা বলতে দেখা যায় কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। অনেকে বলে যে কোরআনে কারিমে তো নামাজের সময় বলা হয় নাই বা 5 ওয়াক্ত নামাজ পড়তে বলা হয় নাই। তো কোরআনে কারিমের ব্যাপারে কথা বলবে তো ওই সমস্ত ব্যক্তিরাই যারা কোরআনে কারিমের জ্ঞানী, যারা কোরআনে কারিমের ব্যাখ্যা হাদিস গ্রন্থগুলো যারা অধ্যয়ন করেছে, যারা কোরআনে কারিমের তাফসীর স্টাডি করেছেন, তারাই কোরআনে কারিমের ব্যাপারে কথা বলবেন। কিন্তু আমরা দেখি সাধারণ শিক্ষিত মানুষ যারা কোরআনে কারিমের সাথে গভীর কোনো সম্পর্ক নাই, অধ্যয়ন নেই, তারা মানুষকে চ্যালেঞ্জ দিয়ে দেয় যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। যেমন রাস্তাঘাটে যারা ওষুধ বিক্রি করে এই মানুষগুলো চ্যালেঞ্জ দেয় বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারদেরকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এই আল্লাহর পবিত্রতা ঘোষণা করা মানে সালাত, সালাত কায়েম করো। এই জন্য আমরা কিন্তু যখন সালাত শুরু করি প্রথমে সানা পড়ি, সানার মধ্যে প্রথমেই বলি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা। এই যে সুবহানাকা দিয়ে সালাত শুরু করি, এই সুবহানাল্লাহ মানে সালাত। সালাত কখন আদায় করবা? হিনা তুমসুন, যখন সন্ধ্যা হয়ে যায়, ওয়া হিনা তুসবিহুন, যখন সকাল হয়ে যায়। সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় আল্লাহর তাসবিহ পাঠ করো। এখানে এই আয়াতে 3 ওয়াক্ত সালাতের আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। এখানে 3 ওয়াক্ত সালাত। প্রথমত তুমসুনা বলতে এখানে আসর এবং মাগরিব। সন্ধ্যাবেলার সালাত বলতে আসরের সালাত এবং মাগরিবের সালাত। আর তুসবিহুন মানে ফজরের সালাত। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। এখানে আল্লাহ পাক সালাতের আরেকটি পরিভাষা ব্যবহার করছেন, সেই পরিভাষাটা হলো হামদ। সুবহানাল্লাহ বললে যেমন সালাতকে বোঝায়, আলহামদুলিল্লাহ বললেও সালাতকে বোঝায়। এই জন্য আমরা সালাতের প্রথম সূরাটাই শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদু মানে সালাত। আল্লাহ পাক বলেন এই প্রশংসা তোমরা করো আল্লাহর কখন? ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। আশিয়ান মানে রাত্রিবেলা, রাত্রের প্রথম অংশে, অর্থাৎ এশার সালাত।
আর ওয়াহিনা তুজহিরুন, দুপুর বেলায়, জোহরের সময়, দ্বিপ্রহরের সময়। তাহলে এই আয়াতে আল্লাহ পাক আরো দুই ওয়াক্তের কথা বলছেন, এশা এবং জোহর। তাহলে আগের আয়াতে 3 ওয়াক্ত, আর এই আয়াতে 2 ওয়াক্ত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সলাতের নির্দেশনা দিয়েছেন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আমাদের সলাতুল আসরের সময় হয়ে গেছে। আজকে আমরা এখানে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলো জানার, বোঝার, মানার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক গভীর করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে কিয়ামতের ময়দানে আমাদের শাফাআতকারী বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের কে আমাদের পক্ষের হুজ্জাত, দলিল বানিয়ে দিন। রোড টু সাকসেসকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের সকলকে অন্তরের সকল রোগ ব্যাধি দূর করে আমাদের অন্তরকে কালবে মুতমাইন বানিয়ে দিন, কলবে সালিম বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।